ওরা ভেবেছে এটা মনে হয় খারাপ কিছু করছে সেটার রেজাল্ট, কিন্তু আমি দেখলাম যে ওইটা আমার ভালোর জন্য হয়েছিল, তাই আজকে কিন্তু নতুন মডেলের একটা এই যে 2021-এ নির্মিত গাড়ি আমি কিন্তু আজকে ইউজ করতে পারছি। তা মাত্র 10% প্রভাব রাখে আমাদের জীবনে, আর আমরা ওটাকে কিভাবে নিচ্ছি এটা হলো 90%। অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন, আজকে থেকে এই লেসনটা নিয়ে নেন, আমার সাথে যাই ঘটুক আমি পজিটিভ মেসেজগুলো নিব। পজিটিভ মেসেজ কি আছে? হাই স্পিডে গাড়ি চালানো, অ্যাক্সিডেন্ট করে ফেললাম আর ভাবলাম যে এর মধ্যে ভালো আছে, এইটা না। ওখান থেকে লেসন নেওয়ার আছে হাই স্পিডে গাড়ি চালানো যাবে না। জন্ম কিন্তু কাজ করার জন্য। যারা মনে মনে ভাবেন খুব সহজেই আপনি সাফল্য পেয়ে যাবেন, তারা প্রকৃতি বিরুদ্ধ চিন্তা করতেছেন। যেমন দুনিয়াতে সব কিছুই আগে ইন্টারনালি ডেভেলপড হয়। একটু খেয়াল করে দেখবেন, আপনাদের সুন্দর এমন কোনো অভ্যাস নেই যেটা আপনার জীবনকে সুন্দর বানাবে। তুই আনন্দেও বিড়ি খাস, তুই দুঃখের সময়ও বিড়ি খাস, তোর কোনো অ্যাচিভমেন্টেও তুই বিড়ি খাস, আর তোর কাছ থেকে কেউ কোনো কিছু হারিয়ে গেলে তাও তুই বিড়ি খাস। তোর গার্লফ্রেন্ড তোকে যদি বলে আই লাভ ইউ মা, তুই তবুও বিড়ি খাস। তোর গায়ের লোমে বিড়ির গন্ধ, তুই যদি ঘামিস তো বিড়ির গন্ধ। তুই যখন টয়লেটে গিয়ে পেশাব করিস তোর পেশাবের গন্ধ বেরোয় না, নির্ঘাত বিড়ির গন্ধই বাইরে। আপনার শত শত অভ্যাসের সমষ্টিই হচ্ছে আপনি। এখন আপনি যদি ভালো কিছু অভ্যাস তৈরি করেন, ওই ভালো কিছু অভ্যাস আপনার জীবনকে ভালো একটা উচ্চতায় নিয়ে যাবে। কারণ সেই তো প্রকৃত নাবিক যে উত্তাল সমুদ্রের ভিতরে ঠিকভাবে জাহাজ চালিয়ে গন্তব্যে জাহাজ পৌঁছে নিতে পারে, সেই হচ্ছে প্রকৃত নাবিক। মানুষকে হেল্প করার মাঝে আপনার সাফল্য, মানুষকে হেল্প করার মাঝেই আপনার অর্থ, বিত্ত, সম্মান, প্রতিপত্তি সব নিহিত। এবার আমার প্রশ্ন হচ্ছে, আপনি কজন মানুষের জীবনে ইম্প্যাক্ট তৈরি করছেন? নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাই হচ্ছে মানুষকে হেল্প করার ব্যবসা। আমাদের বিবেকের চোখ থাকে এরকম বন্ধ, কেউ চোখ খুলে দেয় না। যখন এই প্ল্যাটফর্মে আসে আমি কিছু সেশন করাই, তখন তার চোখটা খোলে, আমি দেখিয়ে দিই না, সে নিজেই তারপরে দেখতে পায় যে ইয়েস এইটা এটা 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 আমার জন্য উপকারী, এইটা এটা 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 আমার জন্য অপকারী, আমাকে কি করতে হবে। এই দর্শনটা নিয়ে ভাই, হেল্প করতে গেলে তো আগে হেল্প করার সেই ক্যাপাসিটি লাগবে। আমার এখন বুকে ব্যথা করে। পজিটিভিটি হচ্ছে একটা পাওয়ার, একটা শক্তি। যে কোনো কিছু মানে আপনি খালি আপনার সাথে যদি ঘটেই যে কিছু, আপনি সেটাকেই পজিটিভলি নেন, তো আপনার সাথে ঘটবে সবসময়ই ভালো, কারণ আপনি নিচ্ছেন তো পজিটিভভাবে। কারণ আমাদের জীবনের সাথে যা ঘটে সেটা আমাদের জীবনে ইফেক্ট তৈরি করে মাত্র 10%। আমরা ওটাকে কিভাবে নিলাম এইটা হলো 90%। যা ঘটেছে তা 10%, আর আমরা কিভাবে নিলাম সেটা হচ্ছে 90%। দেখুন আমি আপনাদেরকে একটু উদাহরণ দিই। স্যারের বেতের পিটানি খেয়েছেন কে কে? বাহ, গ্রেট, সবাই খেয়েছেন। স্যারের বেতের পিটানি স্যার যেভাবে দিয়েছে আপনি ওতে ব্যথা পেয়েছেন। হয়তো রাস্তার একটা লোক ওইটুকুন বেতের পিটানিও দেয়া লাগতো না, ছোট্ট একটা চড় দিলেও আপনি প্রতিশোধ নিতেন, রাইট? আর স্যারের বেতের পিটানি খেয়েছেন, সাময়িকভাবে কারো কারো হয়তো খারাপ লেগেছে, কিন্তু ভেবেছেন যে আমি তো আমার কাজটা করিনি, স্যার তো আমার ভালোর জন্য আমাকে পিটানি দিল, কি রাইট? যদি আপনি এটাকে পজিটিভলি না নিতেন, তাহলে আপনি কিন্তু স্যারকে মারার জন্য প্ল্যান পরিকল্পনা করতেন। এবং এ পর্যন্ত বহু লোক তা করেছে এবং তাদের পড়াশোনা হয়নি, তারা অমানুষ হয়ে গেছে, রাইট? স্যারের বেতের পিটানি যারা পজিটিভলি নিতে পেরেছে, ওরাই কিন্তু পৃথিবী এখন জয় করতেছে। তারা পৃথিবীতে বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, রাইট? শুধু বেতের পিটানি না, স্যারের যে কোনো শাসন, বেশি কথা, স্যার ওই যে বেশি কথাটুকু বলেছে ওইটুকুন যারা পজিটিভলি নিতে পেরেছে ওরাই কিন্তু জীবনে শাইন করেছে, আর যারা নেগেটিভলি নিয়েছে ওরা কিন্তু শাইন করতে। দেখেন এখানে ওই বেশি কথাটা, স্যারের বেতের পিটানিটা আমাদের জীবনে ইফেক্ট তৈরি করছে 10%, আমরা ওইটাকে কিভাবে নিয়েছি এইটা হলো 90%। আচ্ছা, আপনার মা বা বাবা আপনাকে মানে খুব বাজে টাইপের গালাগালি, লাইক আপনাকে বলছে কুত্তার বাচ্চা, এটা কে কে শুনেছেন? কুত্তার বাচ্চা বা শুকুরের বাচ্চা, এই টাইপের গালাগালি, যদি এগুলো দেওয়া ঠিক না তারপরেও আমরা পেয়েছি, রাইট? ম্যাক্সিমাম 2-4 জন বাদে বাকি সবাই, হয়তো আর অন্যরাও হয়তো আরো ভিন্ন ধরনের গালাগালি পেয়েছেন আর কি, কিন্তু পাইছেন এটা শিওর। এখন দেখেন, মা বা বাবা যখন আপনাকে এই গালাগালিগুলো দিচ্ছে, আপনি কিন্তু নিচ্ছেন পজিটিভলি, তাই আপনার কাছে কিন্তু এটা খুব সিম্পল, স্বাভাবিক। পক্ষান্তরে এই গালাগালিটা যদি বাইরের আর কেউ দিত, তাহলে আপনি ভাই ব্রাদারকে খবর দিতেন যে ওরে ঠ্যাং ঠুঙি নলা নলা ভেঙে দিতে হবে, ভাই রেডি হ, রাইট? তাহলে দেখেন একই গালাগালি আপনার মা বাবা আপনাকে যখন দিল আপনি পজিটিভলি নিচ্ছেন, আর অন্যরা যখন দিচ্ছে আপনি তখন প্রতিশোধ পরায়ণ হচ্ছেন। এর কারণটা কি?
কারণটা হচ্ছে আপনি কিভাবে নিয়েছেন। তো এক কথায় বলতে গেলে আমাদের সাথে যা কিছু ঘটে তা মাত্র 10% প্রভাব রাখে আমাদের জীবনে, আর আমরা ওটাকে কিভাবে নিচ্ছি এটা হলো 90%। এবার আমাদের সাথে যা কিছুই ঘটুক, যদি নেগেটিভও ঘটে, আমরা যদি নিই সেটাকে পজিটিভলি, তাহলে আমাদের জীবন কিন্তু পরিবর্তন হয়ে যায়, আমরা কিন্তু অনেক সফল হই। প্রতিটা ঘটনা, প্রতিটা জিনিসকে আপনি পজিটিভলি নিতে শেখেন। নিক ভুইচিক নামে একজন ব্যক্তির জন্ম হলো অস্ট্রেলিয়ার মেলবোর্নে, এবং যেদিন জন্মালেন তিনি একজন খ্রিস্টান ধর্মযাজকের পরিবারে জন্মেছেন, এবং তিনি যেদিন জন্মালেন সেদিন ওনার মা বাবা খুব অবাক হলো এবং খুব বেশি কষ্টও পেল মনে, কারণ ওনার হাতও ছিল না, পাও ছিল না। তো হাত পা নেই, উনি তো ধর্মযাজক, সবসময় গডকে ডাকেন, তো উনি খুব ব্যথা পেলেন, মনে কষ্ট পেলেন এবং বাচ্চাকে দেখতে গেলেন না, ভেবেছিলেন মারা যাবে, বাচ্চাটা কিন্তু মরলো না। স্কুলে ভর্তি করবে, কিন্তু কোনো স্কুল ভর্তি নিতে চায় না। এরপরে ভর্তি করলো, করার পরে তার যে সহপাঠীরা তাকে অনেক ট্রল করে, অনেক খ্যাপায়, তো এইটা ওনার খুব খারাপ লাগতে শুরু করলো এবং উনি জীবনের প্রতি এত পরিমাণ বিতৃষ্ণায় ভুগতে লাগলো, উনি ভাবলো যে আমি মৃত্যুবরণ করি বরঞ্চ এর চেয়ে। উনি আত্মহত্যার জন্য প্ল্যান করলেন এবং আত্মহত্যার জন্য উদ্যত হলেন। যখন আত্মহত্যা করবেন ঠিক ওই মোমেন্টে উনি একটা ভাবনা ভাবলেন যে পৃথিবীর আর সবাই যেমন, আমি তেমন না, তাহলে নিশ্চয়ই গড আমাকে সৃষ্টি করেছে, পৃথিবীর অন্য সবাই যা করে আমাকে দিয়ে তা করাবে না, আমাকে দিয়ে ভিন্ন কিছু করাবে, এই জন্য সৃষ্টি করেছেন। তাহলে আমাকে দিয়ে এমন কি করাবে, আমি তাহলে আজকে আত্মহত্যা করবো না, আমি ফিরে যাই। উনি ফিরে আসলেন। এরপরে ভাবতে ভাবতে একদিন হঠাৎ করে ওনার মনের ভিতরে উদ্রেক হলো যে আমার স্কুলের যে ঝাড়ুদার, তিনি তো একদিন বলেছিলেন আমি অনেক সুন্দর কথা বলতে পারি। তো উনি ওই দিন সিদ্ধান্ত নিলেন যে আমি বিশ্বের একজন সেরা মোটিভেশনাল স্পিকার হব, এবং তাই তিনি হয়েছেন বিশ্বের টপ 10 জন মোটিভেশনাল স্পিকারের তিনি কিন্তু একজন। দেখেন, এটা হচ্ছে পাওয়ার অফ পজিটিভিটি। আপনার সাথে যাই ঘটুক, আপনি যদি পজিটিভলি নিতে পারেন, আপনাকে আর কে হার মানাবে? আপনার উপরে বাস পড়ছে, আপনি এটাও পজিটিভলি নিচ্ছেন, পা ভেঙেছে এটাও পজিটিভলি নিয়েছেন, আপনার সাথে যা কিছু ঘটছে নিচ্ছেন আপনি সব পজিটিভলি। বিশ্বাস করেন এর মধ্যে একটা অসীম পাওয়ার আছে, খালি ইতিবাচক থাকার মধ্যে, যে নিশ্চয়ই এটা ভালোর জন্য কিছু হয়েছে, কিছু একটা ভালো এর ভিতরে আছে। যেমন আমি যখন আমার ফার্স্ট গাড়িটা কিনলাম, আপনারা তো জানেনই যে ছোটবেলা থেকে গাড়ির স্বপ্ন, তারপরে গাড়ির স্বপ্ন পূরণ হলো 2019-এ। আর 19-এ যখন গাড়ি কিনলাম, গাড়ি কেনার পরে আমার 1 মাস 1.5 মাসও যেয়ে পারলো না, তার মধ্যে আমার ড্রাইভার সাহেব গাড়ি পার্কিং করার সময় বাম পাশের ডোরটাকে একদম ভেঙে দুমড়ে মুচড়ে ভিতরে ঢুকিয়ে দিলেন, দেওয়ালে লাগিয়ে। ওইটাকে ঠিক করলাম, বুঝেনি তো একটা নতুন গাড়িতে যদি স্ক্র্যাচ পড়ে তাও কিন্তু দিলে একটা স্ক্র্যাচ পড়ে, বাট তারপরে আমি ওইটাকে পজিটিভলি নিলাম যে এর মধ্যে নিশ্চয়ই ভালো কিছু আছে। এবং ঘটনা তাই, কদিন পরে ওর 1-2 দিন পরেই গেলাম হচ্ছে আমরা কক্সবাজার যাওয়ার পথে আমাদের গাড়ির ইঞ্জিনের ভিতরে, গিয়ার বক্সের ভিতরে ডিস্টার্ব হয়ে গেল। আফটার অল গাড়িটা কিন্তু ঠেলতেই প্রায় কক্সবাজার নেওয়া, এরপরে আর একটা গাড়িতে করে বেঁধে টেনে নিয়ে আসা হচ্ছে চিটাগং থেকে অগনে উঠিয়ে ঢাকা থেকে ওয়ার্কশপে 2-2.5 লাখ টাকা খরচ হয়ে গেল। দেখেন ওই সময় আমি সবসময় পজিটিভ ছিলাম যে এর মধ্যে নিশ্চয়ই ভালো কিছু আছে, আমি যা জানি না, আমার যা বুঝে আসতেছে না, কারণ আমার জ্ঞান খুব স্বল্প। তো ব্যাপারটা এরকমই যে ভালো কিছুই ঘটলো। আমি ওই ওয়ার্কশপে যাওয়ার পরে দেখলাম ওখানে রেঞ্জ রোভার পড়ে আছে, মার্সিডিজ পড়ে আছে, বিএমডব্লিউ পড়ে আছে, গাড়ি অনেক বড় জায়গা, অথচ ভিতরে জায়গা হয়নি, রাস্তার উপর দিয়ে রেঞ্জ রোভার পড়া। তখন আমি ভাবলাম আমি কতটা ফকির, একটা নিশান এক্সট্রায়াল জিপ, এইটা নিয়ে আমি অনেক চিন্তায় পড়লাম, অথচ এখানে মানুষের রেঞ্জ রোভার পড়া আছে। আসলেই বড় স্বপ্ন দেখতে হবে। আমি গাড়ি ওখানে ফেলে রেখে চলে আসলাম বিমানে করে, খুলনা থেকে এসে কাজ করতে শুরু করলাম যে থাক গাড়ি যেদিন ঠিক হয় হোক। 15-20 দিন পরে গাড়ি ঠিক করলো ওরা, এবং তারপরে আমার ড্রাইভার সাহেবকে ওখানে রেখে দিয়েছিলাম, তিনি নিয়ে আসলো। আমার আপলাইন উত্তম দাদা ছিল, ওনাকে বললাম আপনি গাড়িটার কি হয় না হয় একটু দেখেন, আমাকে খোঁজ খবর জানিয়েন, আমি চলে যাচ্ছি কাজে। তো দেখেন এরপরে কি হলো, যে স্বপ্ন তৈরি হলো যে না আমার এর চেয়ে বেটার কিছু লাগবে, এবং আলহামদুলিল্লাহ দেখেন নতুন মডেল চেঞ্জ করে ফেললাম, তারপরে যে নতুন আরেকটা কিনছি। তাহলে এই যে নতুন একটা কিনতে হবে, এই স্বপ্ন আসার কারণে কিন্তু আমি কাজ করতে পেরেছি, নাহলে কিন্তু আমার আলসেমি চলে আসতো, আমি কিন্তু ওটাতেই স্যাটিসফাইড হয়ে যেতাম। তাহলে ওই সময় স্রষ্টা যে আমাকে ওই যে টাকা খরচ হলো, বিপদ হলো, গাড়িটা নষ্ট হলো, এইটা যে ভালোর জন্য ছিল, এটা কিন্তু ওই সময় সবাই যারা ছিল আশপাশের, ওরা কিন্তু অন্যরা অর্ডিনারি মানুষেরা এটা বুঝতে পারে না, ওরা ভেবেছে এটা মনে হয় খারাপ কিছু করছে সেটার রেজাল্ট। কিন্তু আমি দেখলাম যে ওইটা আমার ভালোর জন্য হয়েছিল, তাই আজকে কিন্তু নতুন মডেলের একটা এই যে 2021-এ নির্মিত গাড়ি আমি কিন্তু আজকে ইউজ করতে পারছি। This is called the power of positivity. অসময়ে মেহমান, ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে।
রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙাচোরা, বাটিটাও লিক আছে। খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে। মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে, তবু তিনি জানালেন ঠিক আছে ঠিক আছে। এই হচ্ছে সুকুমার বড়ুয়ার কবিতা, যেটা পজিটিভিটি শিক্ষা। তো আপনার সাথে যাই ঘটুক, আজকে থেকে এই লেসনটা নিয়ে নেন, আমার সাথে যাই ঘটুক আমি পজিটিভ মেসেজগুলো নিব। পজিটিভ মেসেজ কি আছে, আমি মেসেজ নেওয়ার চেষ্টা করব পজিটিভিটি কি আছে এর মধ্যে। এটা ভাবার সুযোগ নাই যে আমি ভুল করলাম, আমি হাই স্পিডে গাড়ি চালালাম, অ্যাক্সিডেন্ট করে ফেললাম আর ভাবলাম যে এর মধ্যে ভালো আছে, এইটা না। ওখান থেকে লেসন নেওয়ার আছে হাই স্পিডে গাড়ি চালানো যাবে না, কন্ট্রোলে রেখে চালাতে হবে, এরকম অনেক মেসেজ নেওয়ার আছে। ভুলভাল কাজ করলেন, বিজনেস হলো না, আপনি বলবেন এটাই ঠিক আছে, না, এটা আবার পজিটিভিটি না। পজিটিভিটি মানে আমি তো ভুলভাল কাজ করেছি, আমি তো রাইট ওয়েতে কাজ করি নাই, তো আমার রাইট ওয়েতে কাজ করতে হবে। ওই মেসেজটা নেওয়ার নাম হচ্ছে পজিটিভিটি। এই জন্ম এই পৃথিবীতে, জন্ম কিন্তু কাজ করার জন্য। যারা মনে মনে ভাবেন খুব সহজেই আপনি সাফল্য পেয়ে যাবেন, তারা প্রকৃতি বিরুদ্ধ চিন্তা করতেছেন। প্রকৃতি বিরুদ্ধ কেমন? সূর্য কোন দিকে উদিত হয়, অস্ত যায় কোন দিকে। এখন আপনি যদি আজকে থেকে ভাবতে শুরু করেন সূর্য পূর্ব দিকে উদিত হওয়ার কোনো দরকার নেই, আজকে থেকে যেন পশ্চিম দিকে সূর্য উদিত হয়। ছোট একটা 2 বছরের বাচ্চা, আপনি তাকে নিয়ে চিন্তা করলেন যে দাড়ি গজাক তার, আপনি সারাদিন বসে বসে কাঁদলেন এর জন্য দাড়ি গজায়। এইটা কি সিস্টেম্যাটিক? প্রকৃতি বিরুদ্ধ, সিস্টেম বিরুদ্ধ। এখন এই প্রকৃতি বিরুদ্ধ চিন্তা তো করা যাবে না। যদি করি সেটাকে বাস্তব হবে না অবাস্তব হবে? অবাস্তব হবে। এখন দেখুন, যারা ভাবছেন যে বাধা ছাড়া সাফল্য আসবে, তারা আপনারা এরকম প্রকৃতি বিরুদ্ধ চিন্তা করতেছেন, যেটা আদৌ সম্ভব না। আপনাকে ধরেই নিতে হবে যে বাধা আসাটাই হচ্ছে প্রকৃতিস্থ। তো এই প্রকৃতিস্থ জিনিসটা আমার সাথে ঘটবে, সেটা হচ্ছে আমাকে অনেকগুলো বাধার পাহাড় মারিয়ে তারপরে আমার গন্তব্য আমি খুঁজে পাবো, তারপরে আমার সাফল্য আমি খুঁজে পাবো। আপনি রাস্তায় নামবেন আর ভাববেন জ্যাম হবে না, রেড লাইট জ্বলবে না, কোনো মানে রাস্তা ভাঙা থাকবে না, কোনো ভিড় হবে না, আর আমি গাড়ি চালাবো ফাঁকা রাস্তায়। এটা তো পসিবল না। আমরা কি কখনোই চিন্তা করি যে রাস্তায় কোনো ভিড় হবে না, জ্যাম হবে না, গাড়ি থামানো লাগবে না, গতিরোধক থাকবে না? আমরা কিন্তু চিন্তাই করি ওগুলো থাকবে, ওগুলো থাকবে, এটা নিয়েই আমরা মাথায় নিয়েই কিন্তু নামি। তারপরে আমরা পাড়ি দেই। রেড লাইট আসলে আমরা চুপ থাকি, গ্রিন লাইট আসলে আমরা আবার যাত্রা শুরু করি, ভিড় আসলে আমরা থেমে থাকি, পপ করে কোথাও হর্ন বাজাই, গতিরোধক আসলে গাড়ি স্লো করি, কারণ আমরা গন্তব্যে পৌঁছাতে চাই। আমি রাইট অর রং? এখন যারা গন্তব্যে পৌঁছাতে চান, সাফল্য চান, আর আপনি মনে মনে ভাবেন কোনো বাধা না আসুক, আমি সহজেই সাফল্য পেয়ে যাব, আপনি প্রকৃতি বিরুদ্ধ চিন্তা করতেছেন। আর এই প্রকৃতি বিরুদ্ধ চিন্তা আপনার জীবনে কোনোদিন বাস্তব হবে না। যেমন দুনিয়াতে সব কিছুই আগে ইন্টারনালি ডেভেলপড হয়। যেমন আমাদের ভূমিষ্ঠ কখন করে আল্লাহ? আমাদের প্রথমে ওই যে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়, তারপরে জাইগোট, তারপরে ওই যে ভ্রূণ, ওই ভ্রূণ থেকে আস্তে 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 আমাদের বেড়ে ওঠা, তারপরে 4-5 মাস এভাবে কেটে যাওয়া, আস্তে আস্তে হাত সৃষ্টি হওয়া, পা সৃষ্টি হওয়া, তারপরে মাথা সৃষ্টি হওয়া, রাইট? এরপরে আমাদের ভূমিষ্ঠ হওয়া। তার মানে দেখেন ইন্টারনালি ডেভেলপ হয়েছে। কোথা থেকে জানেন? একটা ডিএনএ থেকে। একটা ডিএনএতে আমাদের এই টোটাল তথ্যটা লেখা ছিল, আমরা সেই ডিএনএ থেকে সৃষ্টি হয়েছি। তো এই একটা ডিএনএ থেকে এরপরে কিন্তু আমাদের এত কিছু হয়েছে। তাহলে ভাবেন, আপনার ইন্টারনাল ডেভেলপমেন্ট আগে হয়েছে, তারপরে এক্সটার্নাল। একটা বিল্ডিং নির্মাণের আগে ইঞ্জিনিয়ার প্ল্যান করে, এরপরে কোথা থেকে ইট আসবে, কোথা থেকে বালু আসবে, কোথা থেকে রড আসবে, তার দাম কত, বাজেটিং করে, টাকা অ্যারেঞ্জ করে, এরপরে বিল্ডিং এর কাজে হাত দেয়, এরপরে মাটি খুঁড়ে, এরপরে ওর গাঁথা শুরু করে। গাঁথুনি যখন উঠতে শুরু করে আমরা তখন দেখতে পাই, অথচ বিল্ডিংটা কিন্তু তখন থেকে স্টার্ট হয়নি, কাজ হয়তো স্টার্ট হয়েছে আরো 2 বছর আগে থেকে। তার মানে ইন্টারনাল ডেভেলপমেন্ট ছাড়া এক্সটার্নাল আসবে না। কোভিড-19 এর ভ্যাকসিন এখন আমরা নিচ্ছি আমাদের গায়ে। এই কোভিড-19 এর ভ্যাকসিন আপনারা একটু খেয়াল করে দেখেন, 2020 সাল যখন কোভিড আসলো, 2019-এই আসছে, এই জন্যই তো কোভিড-19 এর নাম।
এরপরে 20 সালে বিজ্ঞানীরা হয়রান হয়ে পড়লো, এটা বানাতেই পারছে না। তারপরে বিভিন্ন ট্রায়াল করলো, রিট্রায়াল অ্যান্ড তারপরে কিন্তু লঞ্চ করলো আস্তে আস্তে ওষুধ প্রশাসন বিভিন্ন দেশের, সেটা অনুমোদন দিল। এখন আমরা কিন্তু এই কোভিডের ভ্যাকসিন, ফাইজার, সিনোফার্মা, আরও অনেকগুলো ফার্ম কিন্তু এখন এই কোভিডের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে। তার মানে প্রথমে তারা ইন্টারনাল কাজ করেছে, ইন্টারনাল কাজ করার পর তারপরে কিন্তু এক্সটার্নালি এই কোভিড-19 ভ্যাকসিন লঞ্চ করেছে। কিন্তু যদি প্রথমেই এক্সটার্নালি লঞ্চ করতে চাইতো সেটা কিন্তু সম্ভব হতো না। তার মানে ইন্টারনালি আপনি যদি ডেভেলপ না করেন, নিজেকে ডেভেলপ না করেন, নিজেকে গড়ে না তোলেন, এক্সটার্নালি আপনার সাফল্য পৃথিবীর কেউ দেখবে না, আপনি নিজেও সেটা দেখতে পাবেন না। এই জন্য কি করতে হবে? ইন্টারনালি আপনাকে ডেভেলপ হতে হবে। এখানে ইন্টারনাল ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়? আপনি যে পেশাতেই কাজ করেন, যে পেশা, আপনি ডাক্তার হতে চান, প্রথমে কিন্তু ইন্টারনাল ডেভেলপমেন্ট 4, 5, 6 বছর ধরে আগে ডাক্তারি পড়তে হয়। তারপরে তিনি ডাক্তার হিসেবে চেম্বারে বসেন বা সার্জারি করেন। যিনি ইঞ্জিনিয়ার হতে চান তাকে আগে ইঞ্জিনিয়ারিং পড়তে হয়। যিনি বিজ্ঞানী, কোন একটা প্যাটেন্ট তিনি আবিষ্কার করে ফেললেন, কোন একটা প্যাটেন্ট আমরা দেখতে পাচ্ছি যে উনি এটা আবিষ্কার করলেন, উনি কিন্তু এটা নিয়ে গবেষণা করেছেন, আগে তথ্যপত্র কালেক্ট করেছেন, আর প্রচুর গবেষণার ফলে ওই প্যাটেন্টটা তিনি আবিষ্কার করেছেন এবং আমরা তারপরে দেখতে পাচ্ছি উনি এই প্যাটেন্টটা বানালেন, আমরা ওনাকে বিজ্ঞানী বলছি। অথচ এর আগে উনি এটার পিছনে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস কাজ করেছেন। আজকে আপনি খালিদকে দেখছেন, অথচ এই খালিদটা তৈরি হওয়ার জন্য ইন্টারনালি কাজ করতে হয়েছে। ইন্টারনালি কাজ করার পরে আপনি আজকের এই খালিদটাকে দেখতে পাচ্ছেন। হয়তো অনেকেই বলবে, বাপরে বাবা, তো খুব তাড়াতাড়ি ভালোই কিছু করে ফেলছে, আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। কিন্তু না, এটার জন্য আমাকে দিনের পর দিন কাজ করতে হয়েছে, এটার জন্য আমাকে দিনের পর দিন স্বপ্ন দেখতে হয়েছে, নিজেকে ইন্টারনালি ডেভেলপ করতে হয়েছে, আর তারপরে আপনার এক্সটার্নাল এই রেজাল্টগুলো দেখতে পাচ্ছেন। এবার বলেন, আপনারা যদি ইন্টারনালি ডেভেলপ না হন, ভিতরকে ডেভেলপ করার চিন্তা না করেন, তাহলে এক্সটার্নালি কোনো সাফল্য পাবেন না। তাই এই প্ল্যাটফর্মে যেহেতু আপনি সাফল্য চান, এই প্ল্যাটফর্মের জন্য যা যা লাগবে এটা ইন্টারনালি করতে শুরু করেন। আর এটার জন্য লাগবে সুন্দর কিছু অভ্যাস। একটু খেয়াল করে দেখবেন, আপনাদের সুন্দর এমন কোনো অভ্যাস নেই যেটা আপনার জীবনকে সুন্দর বানাবে। আপনাদের একটু ভাবার জন্য আমি 30 সেকেন্ডস টাইম দিচ্ছি, যে এমন কোন 5টা ভালো অভ্যাস আছে যেটা আমার জীবনকে অনেক বড় উচ্চতায় পৌঁছে দেবে। তাদের ইন্টারনাল ডেভেলপমেন্টের জন্য আপনার কিছু ভালো অভ্যাস চাই। ভালো অভ্যাস মানে কি? আপনি রাত্রে আর্লিয়ার ঘুমাবেন, ফোন ইউজিং হ্যাবিট রাত্রে ঘুমানোর সময়, এটা আপনি বাদ দিতে পারলে এটা একটা গুড হ্যাবিট। আপনি রাত্রে ফোন পায়ের কাছে রেখে, টেবিলের পাশে রেখে বিছানায় এসে ঘুমাচ্ছেন, এটা কিন্তু একটা গুড হ্যাবিট। এবং সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি মোবাইল ধরছেন না, আপনি আর্লিয়ার ঘুমাচ্ছেন, আর্লিয়ার উঠছেন, প্রতিদিন এক্সারসাইজ করছেন, প্রতিদিন আপনি নিয়ম করে বই পড়ছেন, আপনার ক্লাসের বই যেগুলো আপনার একাডেমিক বই, এটা 2-4 ঘন্টা পড়তেছেন, এটা আপনার অভ্যাস। এ না পড়লে আপনার ভালো লাগে না, এটাকে বলা হয় অভ্যাস। যেমন ধরেন, অভ্যাস কাকে বলে আমি একটু উদাহরণ দিই। এখানে তোরা তো বিড়ি খোরা আসস 2-4টা, তোকে বিড়ি না খেলে ভালো লাগে? ভালো লাগে না। তোরা বিড়ি এমন খাওয়া খাস, রাত্রে ঘুমানোর আগে তোর বিড়ি, ঘুম থেকে উঠা আবার বিড়ি আগে। রাত্রে ঘুমের মধ্যে যদি রাতের মধ্যে যদি ঘুম ভেঙে যায়, তো পেশাব করে এসে আর একটা বিড়ি, পায়খানা করতে যাওয়ার আগে বিড়ি, পায়খানায় বইসা আর একটা, পায়খানা থেকে বাইর হয়ে আর একটা। তুই আনন্দেও বিড়ি খাস, তুই দুঃখের সময়ও বিড়ি খাস, তোর কোনো অ্যাচিভমেন্টেও তুই বিড়ি খাস, আর তোর কাছ থেকে কোনো কিছু হারিয়ে গেলে তাও তুই বিড়ি খাস। তোর গার্লফ্রেন্ড তোকে যদি বলে আই লাভ ইউ মা, তুই তবুও বিড়ি খাস। আর তোর গার্লফ্রেন্ড যদি তোকে বলে তুই ফকিরনি, তুই আমার সাথে আর কোনো যোগাযোগ করবি না, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ, আজকে থেকে তোর সাথে আমার সব কাটাপ, তাও তুই বিড়ি খাস মনের দুঃখে। তোর জীবন বিড়িময় হয়ে গেছে, আকাশে বাতাসে তোর শুধু বিড়ি আর বিড়ি। তোর গায়ের লোমে বিড়ির গন্ধ, তুই যদি ঘামিস তো বিড়ির গন্ধ, তুই যখন টয়লেটে গিয়ে পেশাব করিস তোর পেশাবের গন্ধ বেরোয় না, নির্ঘাত বিড়ির গন্ধই বাইরে। তুই যদি পায়খানা করিস তো পায়খানার গন্ধ থাকে না, ওখান থেকে বিড়ির গন্ধ বাইর হয়, কারণ বিড়ি আর বিড়ি চারপাশে। এইটারে বলে অভ্যাস। এই না খেলে ভালো লাগে না। অনেক দূরের পথ পাড়ি দিয়েও বিড়িখোরের শীতের রাত্রে বিড়ির নেশা যদি একবার লাগে,
তো বিড়ি খুঁজতে দোকান খুঁজে বের করে, এটাকে বলে অভ্যাস। বুঝতে পারছি অভ্যাস কাকে বলে? যিনি পান খায় তিনি সারাক্ষণ এভাবে পান চিবোতে থাকে, এটাকে বলে অভ্যাস। অভ্যাস মানে যেটা আমরা বারংবার করি। আপনি যদি ভালো কিছু কাজ বারংবার করার অভ্যাস তৈরি করেন, ভালো কিছু কাজ, তাহলে সেটা আপনার জীবনকে অনন্য উচ্চতায় পৌঁছে দেবে। আপনি ব্যায়াম না করলে আপনার ভালো লাগে না, প্রতিদিন একটু এক্সারসাইজ না করলে কেমন যেন আপনার শরীর ম্যাজম্যাজ করে, বুটবুট করে পেট, আপনি একটু এক্সারসাইজ করেন প্রতিদিন, না মনে না থাকলেও আবার করেন, মানে এটা অভ্যাস করে ফেলছেন আপনি। কিছু মানুষ নামাজ পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে, আজান দিলে আর তার স্থির থাকতে ইচ্ছা করে না, আগে নামাজ, পাগল হয়ে যায়, এই কাজ ওই কাজ, যা হোক কোনোভাবে করে আগে নামাজ পড়ে আসে, নামাজ পড়ার পর একটু রিল্যাক্স ফিল করে, আজান ঠিক আছে এবার। আর কিছু লোক নামাজে আজানের পর আজান হয়ে যাচ্ছে, সে মুসলিম, তবুও নামাজের গুরুত্ব তার ভিতরে আসছে না, সে পড়তে যাচ্ছে না, কারণ তার না পড়ার অভ্যাস। বুঝতে পেরেছি? কিছু মানুষের বই পড়া অভ্যাস, তো কিছু মানুষের মোবাইল ইউজ করা অভ্যাস, কিছু মানুষের ফেসবুকে কারণ ছাড়াই ঘুরে বেড়ানো অভ্যাস, কারণ ছাড়াই নিউজ ফিডে ঘন্টার পর ঘন্টা কি করে, ও মানুষের তা খালি লাইক দেয়, অথবা কিছু দেয়ও না, খালি দেখে দেখে মোবাইল ছুঁয়ে দেয়, আবার মোবাইল বলে আবার দেখে, আবার রেখে দেয়, শুধু দেখে, মানে তার ওটা অভ্যাস। পকেটে থাকলে একটু স্থির হলে হাত উসকুস করে, আবার একটু দেখে। এই যে অভ্যাস, দেখেন এক একজন মানুষের এ ধরনের হাজারটা অভ্যাস আছে, আপনার শত শত অভ্যাসের সমষ্টি হচ্ছে আপনি। এখন আপনি যদি ভালো কিছু অভ্যাস তৈরি করেন, ওই ভালো কিছু অভ্যাস আপনার জীবনকে ভালো একটা উচ্চতায় নিয়ে যাবে। তো ইন্টারনাল ডেভেলপমেন্টের জন্য আপনার বই পড়ার অভ্যাস, অর্থাৎ এই ব্যবসাটা করতে গেলে যা যা লাগবে, লিডারশিপ স্কিল, ম্যানেজমেন্ট স্কিল, আপনার আরও যত জ্ঞান লাগবে, এইগুলোর অভ্যাস। আপনার যদি প্রতিদিন ভিডিও দেখার অভ্যাস হয়, যে আমি প্রতিদিন শিক্ষামূলক ভিডিও দেখব, তাহলে আপনি রাইট ট্র্যাকে আছেন। দেখবেন খেয়াল করে যে আপনার 24 ঘন্টার যত কাজ আপনি বারংবার করছেন, এর মধ্যে ভালো অভ্যাস 5টা খুঁজে বের করাই দায়। এই কারণে আপনি অপ্রতিষ্ঠিত, এই কারণে আপনি অসফল। বাট আপনি মিনিমাম 5টা 10টা অভ্যাস যদি আপনি বের করতে পারেন, আপনার জীবন শাইন করবেই। মনে রাখবেন, 1টা 2টা ভালো অভ্যাস দিয়ে আপনার জীবন কখনো সুন্দর হবে না। আচ্ছা, আপনাকে যদি বকুল ফুল দিই, 2টা বকুল ফুল, আমাকে একটা মালা গেঁথে দিতে পারবেন? 5টা দিলে মালা কিন্তু 1টা 2টা বকুল ফুলে হবে না, অনেকগুলো বকুল ফুল দিয়ে তারপর মালা হবে। ঠিক তদ্রূপ একটা মানুষের অনেকগুলো সুন্দর অভ্যাস দিয়ে ওই মানুষের সাফল্যের মালা গাঁথা যাবে। কি ক্লিয়ার? তবে হ্যাঁ, যে কোনো অভ্যাস করতে গেলে আপনাকে 5, 7, 10 দিন একটানা করতে হবে কাজটা, হাইয়েস্ট গেলে 20-21 দিন কাজটা করলে ওটা অভ্যাসে রূপান্তর হয়ে যাবে। কারো যদি দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস থাকে, একটু আর্লিয়ার আপনি ওঠা শুরু করেন, 20 দিন একটানা করেন, দেখবেন ওইটাই আপনার অভ্যাসে রূপান্তর হয়ে যাবে। জাস্ট 15-20 দিনের পেইনটা নিতে হবে আপনাকে। বই পড়তে ভালো লাগে না, 15-20 দিন পড়েন, এরপর দেখবেন বই পড়তে আপনার ভালো লাগবে। 15-20 দিন, যে কোনো অভ্যাস গড়ার জন্য 15-20টা দিন একটু কষ্ট করতে হবে, এটাই কষ্টের সময়, এর বাইরে আর পরে কষ্ট হবে না। যেই ব্যক্তির সকালে আর্লিয়ার ঘুমানোর অভ্যাস, ওই ব্যক্তিকে আপনি 11টা পর্যন্ত একটু ঘুমাতে বলেন তো, উনি কোনোভাবেই পারবে না, কারণ এটা ওনার অভ্যাস না। যে এক বায়োলজি টিচার, তিনি ল্যাবে 10-15 জন স্টুডেন্টের সামনে শুঁয়োপোকার গুটি রাখলেন, শুঁয়োপোকার গুটি রেখে বললেন, তোমরা অবজার্ভ করো এই শুঁয়োপোকার গুটি থেকে কিভাবে প্রজাপতি বেরিয়ে আসে। তো সবাই অবজার্ভ করছে, চুপচাপ দেখতে বলেছে স্যার, বলেছে তোমরা 8-10 ঘন্টা যাবত এটা দেখবে, আমি তারপরে তোমাদের কাছ থেকে কি পেলে এই জিনিসগুলো আমি শুনবো। কিন্তু একটা স্টুডেন্ট দেখলো যে শুঁয়োপোকার গুটি থেকে প্রজাপতি বেরোতেই পারছে না, অনেক কষ্ট হচ্ছে। তো সে কি করেছে জানেন, একটু কেটে ওইটাকে একটু ভেঙে প্রজাপতিকে বের করে দিয়েছে। আর বের করে দেওয়ার পরে ওই প্রজাপতি উড়তে পারে না, তার কিছুক্ষণ পরে মারা গেছে, অথচ বাকি সকলের প্রজাপতি কিন্তু ঠিকই উড়ে বেড়াচ্ছে। তো স্যার যখন আসলেন, তখন স্যার তাদের এক্সপেরিমেন্টের অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করলেন। তো সবাই বলতেছিল, সেও তার অভিজ্ঞতার কথা বললো যে স্যার আমি তো এই করছি। তখন স্যার এখানে তাকে বলল, একটা মোরাল দিল, একটা শিক্ষা দিল যে দেখো, যদি তুমি ওই প্রজাপতিকে গুটি ভেঙে বের না করে দিতে, ও নিজের শক্তি দিয়ে বের হয়ে আসতো, কষ্ট হতো, কিন্তু কষ্ট হতে হতে তার ওই ডানাটা শক্তিশালী হয়ে যেত এবং সে বেঁচে যেত এবং সে উড়তে পারত। তুমি একটু অতিরিক্ত হেল্প করতে গিয়ে তাকে একটু ক্ষতিই করে দিলে, ফলে সে আর বেঁচে নাই। তো যারা
সহজভাবে সাফল্য চান, সহজেই সাফল্য চাই, বাধা আসবে না কোনো, আমি কোনো লোড নিব না, আমি যেমন তেমন চলবো, কোনো লোড নিব না। লাইক মা বাবার খরচার টাকা আপনি দিতে চান না, আপনি নিজের খরচে চলবেন এটাও চান না, আপনি কোনো লোড নিতে চান না, এছাড়াও আর কোনো লোড আপনার নাই। যদি আপনি এরকম লোডহীন সাফল্য চান, বাধাহীন সাফল্য চান, যে আমি একদম তেলের মতো রাস্তা পেয়ে গাড়ি চালিয়ে যাব, তাহলে আপনি কোনোদিন সেই ধরনের রাস্তা পাবেন না। কারণ সেই তো প্রকৃত নাবিক যে উত্তাল সমুদ্রের ভিতরে ঠিকভাবে জাহাজ চালিয়ে গন্তব্যে জাহাজ পৌঁছে নিতে পারে, সেই হচ্ছে প্রকৃত নাবিক। আর সেই হচ্ছে প্রকৃত ড্রাইভার, যিনি আঁকা বাঁকা রাস্তা, বন্ধুর রাস্তায়, ভিড়ের রাস্তায় গাড়ি ঠিক মতো চালাতে পারেন, উনি হলো প্রকৃত ভালো ড্রাইভার। যিনি সমান রাস্তায় গাড়ি চালাতে পারেন, উনি কখনো ভালো ড্রাইভার না। এই জন্যে বাধার পাহাড়গুলোকে মারিয়ে আমাদের সাফল্যটা ছিনিয়ে আনতে হবে। এরপরে আমি শেয়ার করেছি ইন্টারনালি ডেভেলপড হতে হবে, ভিতর থেকে ডেভেলপমেন্ট আনতে হবে। এরপরে কি বলেছি যে ভালো কিছু অভ্যাস, 10 থেকে 15টা গুড হ্যাবিট তৈরি করতে হবে। এটা আজকে থেকে আপনার যাত্রা শুরু করতে হবে। 1, 2টা 3টা গুড হ্যাবিট দিয়ে আপনার সাফল্য আসবে না। 10 থেকে 15টা গুড হ্যাবিট যখন আপনার থাকবে, আপনি বলতেই পারবেন যে আমি সফল হব, এবং তখন আপনি দেখবেন অলরেডি সফল হয়ে গেছেন, অনেকখানি আপনি স্বাদ পেয়েছেন। 10 থেকে 15টা গুড হ্যাবিট। যেমন ধরেন অনেকের ব্যাড হ্যাবিট আছে না, যে গার্লফ্রেন্ড, মেয়ে গার্লফ্রেন্ড নাই, বলতেছে আমার গার্লফ্রেন্ড নাই, অথচ মেয়েদের সাথে তার কথা না বললে ভাত হজম, পেটের ভাত হজম হয় না। তাহলে কি, ওর যদি গার্লফ্রেন্ড না থাকে তাহলে ও আরো বেশি বড় লুচ্চা, ও আরো বেশি ডেঞ্জারে আছে। তো তোর গার্লফ্রেন্ড নাই, তুই কার সাথে কথা বলছ? গার্লফ্রেন্ড থাকলে তো একটা ব্যাপার থাকে যে না, ওর বিয়ে করতে চায়, রিলেশন আছে, কিন্তু তাই নাই। বলে আমার খালাতো বোন, মামাতো বোন, বান্ধবী, এই লুচ্চা লুচ্চা। তোর মামাতো বোনের সাথে এত কথা কি? তুই তো 5টা মামাতো ভাইয়ের সাথে কথা কস না, তুই 5টা খালাতো ভাইয়ের সাথে তো কথা কস না, তুই 5টা মামাতো বোনের সাথে কেন কথা কস? আরে যখন আপনি কিছু গুড হ্যাবিট, যখন আপনি কিছু সুন্দর হ্যাবিট তৈরি করবেন, আপনার সাফল্য আপনার পদচুম্বন করবে। এবং ফাইনালি আমি আপনাদের সাথে কথা বলবো, যত মানুষকে সাহায্য করবেন তত আপনি ধনী হতে পারবেন। যত বেশি মানুষকে সাহায্য করতে পারবেন তত বেশি আপনি ধনবান হবেন, টাকা পাবেন। বলতেছি আপনাদেরকে, আমি উদাহরণের সাথে বলি যাতে আপনারা কানেক্ট করতে পারেন। এই বিশ্বের বর্তমান সেরা ধনীকে জেফ বেজোস এবং ইলন মাস্ক, দুইজনই কম্পিটিটর। আমরা জেফ বেজোসকে ধরি, কি করেছেন তিনি বই পুস্তক পড়তেন, ওনার ওই যে বাড়ির যে গ্রাউন্ড মানে আন্ডারগ্রাউন্ড ফ্লোর, ওখানে বই রাখতেন এবং রেখে ব্যবসা শুরু করেন। কেমনে জানেন? উনি দেখলো ওনার বই লাগবে কিন্তু সেই বই পাচ্ছে না। উনি তখন ভাবতে শুরু করলো, যদি ইন্টারনেটে অনলাইনে এমন কিছু থাকতো যে আমি অর্ডার করলেই ওইটা আমার কাছে পৌঁছে যাবে, কতই না ভালো হতো, আমি সার্চ করলেই পেয়ে যেতাম। আর সেই আইডিয়া দেখেন, একটা সমস্যার সমাধান ভেবেছেন, আর সমস্যার সমাধান ভাবতে গিয়ে আজকে তিনি অ্যামাজনের মতো একটা জিনিস এস্টাবলিশ করে ফেলেছেন। এবং অ্যামাজন, দে ওয়্যার দ্য পায়োনিয়ার। আজকে সারা ওয়ার্ল্ডে বিজনেস করছে। করোনা প্যান্ডামিক সিচুয়েশনে তাদের টাকা পয়সা বেশি বেড়ে গেছে। কেন জানেন? কারণ তাদের বিজনেসটাই এমন যে প্যান্ডামিকে মানুষের বেশি কাজে লাগবে, আর ঘরে বসে অর্ডার করেছে, ওনার ব্যবসা বেড়ে গেছে এবং উনি বিশ্বের সেরা ধনী হয়ে গেছেন। কয়েকবারই ফোর্বস সাময়িকীর তার তথ্য অনুযায়ী তালিকায় তিনি 1 নম্বরে অবস্থান করেছেন। তো উনি কি করেছেন? মানুষকে হেল্প করেছেন। এই যে আপনি যা সার্চ করবেন, একটা শপিং মলে যে একটা জিনিস খুঁজে বের করতে আপনার অনেক সময় লাগবে, কিন্তু আপনি ওনার ওই অ্যামাজনে গিয়ে যা সার্চ বক্সে আপনি লিখবেন, আপনার কাছে ওই একটা না, ওইরকম 20টা 50টা 100টা চলে আসবে, দেখবেন। কি বুঝাইতে পারছে বিষয়টা? তার মানে দেখেন উনি কত সহজ করে দিয়েছে মানুষের জীবনকে, এই কারণে উনি কিন্তু টাকার মালিক হয়েছে। আপনারা আবার কার কথা বলবো? আমি ধরে নেন ইলন মাস্কের কথা বলি। ইলন মাস্ক কেন বিশ্বের সেরা ধনী? কারণ উনি মানুষের এমন কিছু সমস্যা নিয়ে ভেবেছে যে যেই সমস্যাগুলোর সমাধান করতে পারলে ওয়ার্ল্ডই পুরো উপকৃত হবে, এবং তাই সেই কাজে তিনি হাতও দিয়েছেন। কারণ নিয়মিত এই যে ফসিল ফুয়েল, এই ফসিল ফুয়েলের কারণে যে পরিবেশ দূষণ হচ্ছে, আপনারা তো জানেন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে ডে বাই ডে। আর গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমাদের যে উত্তর মেরু দক্ষিণ মেরুতে যে জমে থাকা বরফ, এই বরফ গলতে শুরু করেছে। এবং গবেষকরা খুব বেশি উদ্বিগ্ন এখন, কারণ এই বরফ যেভাবে গলতে শুরু করেছে এবং গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বাড়ছে, তাতে অতি সত্বর এই বরফ গলতে শুরু করবে এবং এই বিশ্বকে তলিয়ে দেবে। আপনারা তো এমনিতেই জানেন যে বিশ্বের 4 ভাগের 3 ভাগই পানি, 1 ভাগ হচ্ছে স্থল। আর সেই 1 ভাগ স্থলও যদি তলিয়ে যায়, মানুষ কোথায় বসবাস করবে? ওনারা এই চিন্তা করছেন। আর
উনি কি করলেন, উনি এমন একটা আবিষ্কার নিয়ে আসলেন যে ব্যাটারি দিয়ে গাড়ি চলবে এবং সেই গাড়িতে ফসিল ফুয়েলের মতোই শক্তি পাবে। এবং তারপরে আসলো টেসলা। এই যে এখন টেসলা কিন্তু সারা ওয়ার্ল্ডে বিজনেস করতেছে এবং এমন একটা কাজ করতেছেন উনি যে আগামী 20 বছর নাগাদ এই যে যত আপনারা দেখতেছেন তেলের পাম্প, এই তেলের পাম্পগুলো থাকবে না। উনি এমনভাবে উদ্যোগ নিয়েছেন যে কোনো ফসিল ফুয়েল মানুষ ইউজ করবে না, কার্বন ইমিশন হবে না, গ্লোবাল ওয়ার্মিং থেকে এই বিশ্বকে বাঁচাবে। আজকে এই ধরনের চিন্তা করেছেন, বিশ্বের মানুষের সমস্যার সমাধান কল্পে চিন্তা করেছেন, বিদায় তিনি আজকে বিশ্বের টপ ধনীদের তালিকায় নাম রাখতে পেরেছেন। এইরকম চিন্তা। আমি আরো বলি, বিল গেটস কেন বারবার বিশ্বের সেরা ধনী হয়েছেন? কেন বারবার বিশ্বের সেরা ধনী হয়েছেন? এর কারণ হচ্ছে বিল গেটস মানুষের জীবনকে সহজ করে দিয়েছে। আজকে আমি যে প্রেজেন্টেশন আপনাদের করাই, ট্রেনিং করাই, এই ট্রেনিং কি দিয়ে বানানো? পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট মাইক্রোসফটের প্রোডাক্ট। পাওয়ার পয়েন্ট মাইক্রোসফটের প্রোডাক্ট। এই যে দোকানে দোকানে ব্যবসা চলতেছে, শিট আপনারা কম্পিউটারে দলিল লেখা, এই সব কিছু ওই মাইক্রোসফটের প্রোডাক্ট, বিল গেটসের প্রোডাক্ট ইউজ করতেছে। তো বিল গেটস আমাদের জীবনকে এতভাবে প্রভাবিত করেছে, এতভাবে প্রভাবিত করেছে, আর এই কারণে কিন্তু বিল গেটস বিশ্বের সেরা ধনী হতে পেরেছেন। ল্যারি পেজ তিনিও বিশ্বের সেরা ধনী হয়েছেন, গুগল প্রতিষ্ঠা করেছেন। আজকে দেখেন গুগল কত সহজ করে দেওয়া দিয়েছে আমাদের জীবন। গুগল আপনি একটা কিছু সার্চ করলেই সে আপনার সামনে হাজার হাজার রেজাল্ট এনে দিচ্ছে, শত শত রেজাল্ট এনে দিচ্ছে। অথচ আগে একটা তথ্য খুঁজতে গেলে মানুষের লাইব্রেরি ঘাঁটতে হতো, বইয়ের পর বই ঘাঁটতে হতো। আর আজকে গুগল কত সহজ করে দিয়েছে। আর এই কারণে কিন্তু গুগল তারা বিশ্বের টপ 10টি প্রতিষ্ঠান এবং গুগলের প্রতিষ্ঠাতারা বিশ্বের টপ 10 জন ধনীর একজন হতে পেরেছে। কি করেছে? মানুষের জীবনকে সহজ করে দিয়েছে, অর্থাৎ মানুষের সমস্যার সমাধান করেছে, মানুষকে হেল্প করেছে। এই মানুষকে হেল্প করার কারণেই কিন্তু আজকে গুগল এই জায়গাটায় আসছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা অল্প বয়সে, মাত্র 30 বছর 32 বছর বয়সে সে শীর্ষ ধনীর তালিকায় নাম লেখাতে পেরেছে। কেন জানেন? মানুষের জীবনকে সহজ করে দিয়েছে। আজকে ফেসবুক দিয়ে ট্রেড হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারের ট্রেড। এক একটা পেজ খুলতেছে, পণ্য দেখাচ্ছে, মানুষ অর্ডার করতেছে থ্রু ফেসবুক এবং মানুষ পণ্য কিনছে। এই যে সারা বিশ্বের মানুষকে একটা কমিউনিকেশনের মাধ্যম হিসাবে দাঁড় করিয়ে দিয়েছে, মানুষের জীবনকে সহজ করে দিয়েছে। আপনি আজকে কোথাও বেড়াতে যাবেন, আপনার 1 বাই 1 বলতে হচ্ছে না। আপনি একটা পোস্ট দিলে হাজার হাজার মানুষ দেখতেছে, আপনার কোনো ভিতরের দর্শন আপনি শেয়ার করতে পারছেন। এই কারণে কিন্তু তারা বিশ্বের সেরা ধনী হতে পেরেছে। অর্থাৎ এক কথায় যদি আমি বলি যে যত বেশি মানুষকে সাহায্য করতে পেরেছে এই বিশ্বের বুকে, সে তত বেশি ধনী হয়েছে। মানুষের জীবন সহজ করে দিলেই দেখবেন কি, একটা চায়ের দোকানদারও মানুষের কিছু কষ্ট লাঘব করছে, তার চা খেতে ইচ্ছা করতেছে, ওখানে গিয়ে চা খাচ্ছে বলে সে কিছু ইনকাম করে খাচ্ছে। কি বোঝাতে পেরেছি? তার মানে মানুষকে হেল্প করার মাঝে আপনার সাফল্য, মানুষকে হেল্প করার মাঝেই আপনার অর্থ, বিত্ত, সম্মান, প্রতিপত্তি সব নিহিত। এবার আমার প্রশ্ন হচ্ছে, আপনি কজন মানুষের জীবনে ইম্প্যাক্ট তৈরি করছেন? এইবার আপনি যে বিজনেসটায় নেমেছেন, আপনার দ্বারা কজন মানুষের উপকার হচ্ছে, এটাই হলো দেখার বিষয়। এটা দেখার বিষয়। আপনি যদি হেল্পিং টেন্ডেন্সি নিয়ে কাজ করেন, যে আমি যাকে আনবো তার লাইফটা সুন্দর করে সাজিয়ে দিব, এখান থেকে আমি তার জীবনটাকে একটা অনন্য উচ্চতায় পৌঁছে দিব, আপনার টাকা আর টাকা, চারপাশ থেকে শুধু টাকা আসতে থাকবে, টাকা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। কিন্তু কথা হলো আপনি ভিতর থেকে এটা কতটুকু ধারণ করেন যে আমি মানুষকে হেল্প করব। মানুষকে হেল্প করার বাইরে এই প্ল্যাটফর্মে আপনার কোনো টাকা আসবে না। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাই হচ্ছে মানুষকে হেল্প করার ব্যবসা, কিন্তু আপনার মেন্টালিটি নিয়ে মানুষকে হেল্প করব। দেখেন, আমি যেদিন থেকে ব্যবসা শুরু করেছি, আমার সেদিন থেকে একটা দর্শন ছিল, ফিলোসফি ছিল, যে একটা লোক 10,000 টাকা আমাকে দিচ্ছে, আমি তাকে একটা পণ্য দিচ্ছি, ধরে নি এই পণ্যটা রাস্তায় কুড়িয়ে আনা হয়েছে, রাস্তা থেকে কুড়িয়ে আনা হয়েছে, এটা কেনা না, রাস্তা থেকে কুড়িয়ে আনি পণ্যটা দিচ্ছি। তো এই ব্যক্তি 10,000 টাকা দিল। আমি এমন কিছু এই ব্যক্তির জন্য করতে চাই যেন সে এইরকম বহু 10,000 টাকার ইউটিলিটি পায়, বেশি দিন না, আমার সাথে 15-20 দিন, 1 মাস থাকলেই যেন সেই ইউটিলিটিটা পায়। আর সেই উদ্যমটা নিয়ে আমি সেই 2015-তে যখন বিজনেস শুরু করি তখন থেকে কাজ করেছি। এবং বাস্তবতা বলি আপনাদের, আপনি 10,000 15,000 টাকা দিয়ে পণ্য কিনেছেন, পণ্য পেয়েছেন, আমি ধরে নিচ্ছি পণ্য দিনই আপনাকে ছাই দিয়েছি, তবু এই 15,000 টাকার ইউটিলিটি আপনাকে 1 মাসে আমি দিচ্ছি। কিভাবে জানেন? আপনি জীবন সম্পর্কে যতটুকু সচেতন জীবনেও কোনোদিন হন নাই, জীবনের ব্যাপারে কথা শোনেন নাই, আমি আপনাকে সেইটুকুন সচেতন করে তুলতেছি এখানে আসার পরে। এই
প্ল্যাটফর্মে যারা কাজ করবেন তারা তো সাফল্য অর্জন করবেনই, কিন্তু কেউ যদি কুইটও করে, কেউ যদি হালও ছাড়ে, তবুও তার ভিতরে যে তথ্যগুলো দিয়েছি, যে সত্যিকার অর্থে মানুষ, যে পজিটিভ মানুষ, তার জীবনের প্রতিটা পরতে পরতে এই কথাগুলো নিয়মিত তাকে একটা দোলা দিবে, আন্দোলন দিবে, নাড়া দিবে, এবং সে রিয়েলাইজ করবে যে হ্যাঁ, ওখানে গিয়ে তো আমার চোখ খুলেছে। আগে চোখ খোলা লাগে, হ্যাঁ, চোখ খুললে পরে দেখা যায়। এই যে চোখ বন্ধ, আমি কিছু দেখতে পাচ্ছি না, চোখ যখনই খুলবো দেখতে পাবো। আমাদের বিবেকের চোখ থাকে এরকম বন্ধ, কেউ চোখ খুলে দেয় না। যখন এই প্ল্যাটফর্মে আসে, আমি কিছু সেশন করাই, তখন তার চোখটা খোলে, আমি দেখিয়ে দিই না, সে নিজেই তারপরে দেখতে পায় যে ইয়েস, এইটা 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 আমার জন্য উপকারী, এইটা এটা 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 আমার জন্য অপকারী, আমাকে কি করতে হবে। এই দর্শনটা নিয়ে বিগিনিং থেকে এই দর্শন নিয়ে কাজ করতাম, যাতে আমি ইউটিলিটি দিতে পারি। যদিও আমি প্রোডাক্ট দিচ্ছি, এটা তার একটা ইউটিলিটি, সে তার পণ্য কিনেছে, টাকা দিয়েছে, মার্কেটের সাথে সামঞ্জস্য এটা পণ্য পাচ্ছে, কিন্তু আমি তার চেয়ে বহুগুণ তাকে আবার ফিডব্যাক বা ফেরত দেওয়ার চেষ্টা করছি, আপনাদের জীবনের সাথে ভ্যালু অ্যাড করতে চেষ্টা করতেছি। আর এইটুকুন হেল্প যতটুকুন করেছি, খুব বেশি মানুষকে করতে পারিনি, যে কজনকে করতে পেরেছি সেটার জন্য আমি এই জায়গাটায় দাঁড়ানো। আরও সামনে যে উদ্যোগ নিচ্ছি, হাজার হাজার লাখ লাখ মানুষকে হেল্প করার, তো যখন সেটা করতে পারবো তখন আমার অবস্থানটা আরও উপরে উঠবে। তার মানে বুঝতে পেরেছেন ব্যাপারগুলো? থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনাদেরকে সহজ ভাষায় একদম মাথার ভিতরে নিয়ে নিতে হবে যে আমার দ্বারা কত মানুষ উপকৃত হচ্ছে। আমি বিজনেস করতে আসছি, আমি নিজেই 5 জনকে জয়েন করি, আমার নিজের খোঁজ নাই, আমি কমিউনিকেশন করলাম না, আমি যোগাযোগ রাখলাম না, আমি ঘরে বসে থাকলাম, আমি নিজে স্টাডি করলাম না। ভাই, হেল্প করতে গেলে তো আগে হেল্প করার সেই ক্যাপাসিটি লাগবে। আমার এখন বুকে ব্যথা করে, হার্টে কোনো প্রবলেম, আপনি যতই আমারে ভালোবাসেন, আপনি তো আমাকে হেল্প করতে পারবেন না, বিকজ ইউ আর নট এ ডক্টর। এ ডক্টর ক্যান হেল্প মি, ইউ ক্যান নেভার হেল্প মি। আপনি আরো হেল্প করতে গেলে আমাকে আরো সমস্যা করে দিবেন, আমি মারা যাব। আপনি আমার হার্টের ট্রিটমেন্ট যদি দেন, আমি মারা যাব। তো টু হেল্প দ্য পিপল ইউ নিড টু লার্ন এ লট অফ থিংস। আপনাকে আগে লার্নিং করতে হবে, আপনাকে শিখতে হবে। আপনি যখন শিখবেন প্রচুর পরিমাণে, আপনি 8-10 জন মানুষকে হেল্প করতে পারবেন। হেল্প করার সেই ক্যাপাসিটি আগে অর্জন করতে হবে। শুধু আমি হেল্প করতে চাই, মানুষকে হেল্প করতে চাই বললেই হেল্প করা যায় না। হেল্প করার সেই ক্যাপাসিটি অর্জন করতে হয়। বুঝাতে পেরেছি? এখন আমি ক্যাপাসিটি অর্জন করব না, অথচ ভাববো আমি হেল্প করব মানুষকে, ইম্পসিবল। আবার মানুষকেও হেল্প করার ইচ্ছা নেই ভিতরে, তবু এই প্ল্যাটফর্ম থেকে সাফল্য ইম্পসিবল। তো আমি আপনাদেরকে আজকে যেই 5টা পয়েন্ট বললাম, এই 5টা পয়েন্টই আপনাদের আজকে থেকে অ্যাকশনে যেতে হবে, কারণ অ্যাকশনস আর রেজাল্ট, অ্যাকশনস আর রেজাল্ট। আপনি যদি অ্যাকশন না নেন, এই শোনা পর্যন্ত